সাহলান মারহাবান মারহাবান, আর বলে এটা কার রূহ রে, এত সুন্দর ঘ্রাণ, এটা কে? এটা অমক অমক আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কঠিন রাত শীতের মধ্যে ফজরের নামাজ কামাই দিত না, আছে না নাই? নেককার বান্দা যখন রূহ কবজ করে নিয়ে যাবে, ফেরেশতারা একজনের থেকে আর একজন নিতে চাইবে, আর বলবে দাও এই রূহটা আমার কাছে দিয়ে দাও। একজন বলবে না এটা আমার কাছে দিয়ে দাও। প্রথম আসমানে যখন নিয়ে যাবে, এটা কার রূহ নিয়ে আসছো, দরজা খোলা হবে না, বলা হবে অমুক আল্লাহর প্রিয় বান্দার রূহ নিয়ে আসছি। এই রূহটা নিয়ে যাবে সপ্তম আসমানে নিয়া, ওইখানে ইল্লিনের ভিতরে ওই বান্দার নামটা জান্নাতের খাতার মধ্যে, ইল্লিনের খাতার মধ্যে নাম ঠিকানা লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর মধ্যে আমরা যখন কাফন দাফন কবর করা শুরু করে দিব, যখন লাশটা যখন কবরের মধ্যে নামাবো, নামানোর পর ওই রূহটা তখন তার ভিতরে দেয়া যাবে। যখন সমস্ত মানুষ চলে যাবে, তাকে প্রশ্ন করবে মান রব্বুকা। কি প্রশ্ন করবে? দিনদার ব্যক্তিকে প্রশ্ন করবে মান রব্বুকা, উনি উত্তর দিবেন রব্বি আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি? উনি প্রশ্নের উত্তর দেবে দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সঙ্গে কালেকশন কইরা রাসূলের চেহারাকে সামনে নিয়ে বলবে আল্লাযী বুইসা ফীকুম হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কি তোমরা চেনো নাকি, তুমি চেনো নাকি? বলা হবে ওই ব্যক্তি নেককার বান্দা হইলে বলবে হ্যাঁ, ইনি হইল হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের শেষ নবী। তখন তাকে বলা হবে এর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ কয় না? এর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও। আলবিসু আলবিসু মিনাল জান্নাহ, একে জান্নাতের পোশাক পরায় দাও, আর এর জান্নাতের সাথে এর কবর সাথে একটা সুসম্পর্ক করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নেককার বান্দার কবরের সাথে জান্নাতের একটা লাইন করে দেওয়া হবে, আর নেককার বান্দা কবরের মধ্যে শুয়ে শুয়ে দেখবে জান্নাতের মধ্যে তার হুর পরীরা হুরে গেলমানরা নাচানাচি করতেছে, ঘোরাফেরা করতেছে। ওনার মন চাইবে আমি একটু যাই, আমার হুরে গেলমানকে ধরি। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার ঘরের মধ্যে আসছো, এখন তোর সঙ্গে আমার মোলাকাত, তোর প্রেমিক একমাত্র আমি আল্লাহ। ঘুমিয়ে থাকো কবরের মধ্যে, ঘুমিয়ে থাকো কবরের মধ্যে, নতুন জামায়ের মধ্যে ঘুমিয়ে থাকো, তোমার জন্য হুরে গেলমানরা ওই জান্নাত অপেক্ষা করবে। এর আগ পর্যন্ত তুমি একটু রেস্ট নেওয়া, আমল করো। সুবহানাল্লাহ। আর যখন বদকার বান্দার যখন রূহ কবজ করতে আসবে, বদকার বান্দার যখন রূহটা কবজ করতে আসবে, 7000 দোজখে ফেরেশতা, 7000 জাহান্নামের ফেরেশতা, দোজখে ফেরেশতা ইশারা ধরবে। রূহটা তার দেহের মধ্যে ছোটাছুটি করতে থাকবে। রে মুসলমান, গ্রামের মধ্যে যারা মুরগি লালন পালন করে, খুব চেনেন, খুব মুরগির ঘর। সকালবেলা যখন মুরগি ধরবেন, এই মুরগি ধরার জন্য যখন আপনি হাত দেন, এই খোপের ভিতরে মুরগির ঘরের মধ্যে ছোটাছুটি করতে থাকে, ধরা যায় না। বদকার মানুষের যখন জান কবজ করার জন্য আসবে, 7000 ফেরেশতা, গজবের ফেরেশতা যখন এরে ধরবে, তার রূহটা দেহের মধ্যে ছোটাছুটি করবে। রূহটা টাইনা টাইনা সিরা সিরা বের করা হবে, এমন কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহ তৈরি জাহান্নামের গজবের ফেরেশতা আসবে, একটা ময়লাযুক্ত একটা কাঁথা নিয়ে আসবে। কি নিয়ে আসবে? ময়লাযুক্ত গন্ধযুক্ত একটা সালা নিয়ে আসবে। এই সালার মধ্যে তার রূহটা একদম পেছাবে, পেছানোর পর একে নিয়ে যাওয়া হবে সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হবে। যখন আকাশের দিকে